আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা সুখবর। তো ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য কল দিয়েছে বা এসএমএস দিয়েছে বা স্ট্যাটাস পরিবর্তন করে ইওর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট মানে রিটার্ন পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য কয়জনকে কল দেওয়া হয়েছে। তো এই বিষয়ে আজকে আপডেট থাকবে। তো প্রথমে আমাদের যে আপডেটটা, তো আজকে 26শে ডিসেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি সংখ্যা ছিল 150টি এবং মোট ভিসার সংখ্যা ছিল 16টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 5টি, এগ্রিকালচার ভিসা ছিল 4টি, স্পন্সর ভিসা ছিল 6টি এবং ট্যুরিস্ট ভিসা একটাও ছিল না, বিজনেস ভিসা একটাও ছিল না এবং স্টুডেন্ট ভিসা ছিল একটি। তো এর মধ্যে আমরা গতকালেই আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইছি যে আমাদের দুইজন ভাই একসাথেই, কিন্তু ওনাদের সাথে আরও দুইজন আসলো, মোট 4 জন 9 আগস্ট 2023 সালে জমা ছিল। তো ওনাদের কিন্তু পাসপোর্ট সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসছে এবং ওনারা কিন্তু আজকে 4 জনেই কিন্তু ভিসা কালেক্ট করছে এবং আলহামদুলিল্লাহ ওনারা কিন্তু 4 জনেই ভিসা পাইছে। তো এইটার ভয়েসটা আপনাদেরকে একটা শোনাবো যে ওনাদের মুখেই শুনবেন যে আসলে ওনারা আজকে যে ভিসা পাইছে যে কতটা খুশি। দীর্ঘদিন অপেক্ষা করার পর যখন একটা মানুষ ভিসা পায়, ইতালি ভিসা বা ইউরোপের ভিসা, তখন কিন্তু সবার মনেই কিন্তু আনন্দ থাকে। আসলে এখন পরিস্থিতি যা দেখতেছি সবার কাছে মোটামুটি যারা দীর্ঘ 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতেছেন এবং এই যে ভিসা রেশিওটা এবং এই যে বিভিন্ন সুখবর, এগুলা সবার মনেই কিন্তু এখন একটু ভালো একটা স্বস্তি ফিল করতেছে। তো এটা আসলে অনেক বড় কিছু। তো বিশেষ করে যে আজকে কিন্তু বেশ কিছু পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট আবারও পুনরায় জমা দেওয়ার জন্য আসছে। তো একজনেরই কিন্তু এক মালিকেরই প্রায় 8 জনেরই কিন্তু ওনাদের পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য আবারও কল আসছে। আজকে আবারও অনেক আছে, আসলে সবার নিউজগুলো কালেক্ট করা যায় না, আসলেই যারা জানায় অতটুকুই আপনাদেরকে বলতে পারি। কারণ সবাই এখন আপনাদেরকে একটা কথা বলবো, যেই নাম্বারগুলো ডি ফর্মের মধ্যে দিয়েছেন সেই নাম্বারে কিন্তু কল দিবে আপনাদের। স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ইওর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট মানে ইওর ভিসা রেডি, ইওর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট। তো আপনার পাসপোর্টটা সাবমিট করতে বললেই ধরে নেবেন যে 100% ভিসা হয়েছে। তো আরেকটা ভাই ছিল, ওনার কিন্তু 19শে সেপ্টেম্বর 2023 সালে স্পন্সর ভিসা পাইছে। তো উনি কিন্তু আজকে কালেক্ট করছে, উনি স্পন্সর ভিসা পাইছে। তো ওনার জন্য শুভকামনা রইল এবং যারা আজকে পাসপোর্টে জমা দেওয়ার জন্য কল পাইছে অবশ্যই তাদের জন্য শুভকামনা এবং তারা যে 100% ভিসা পাবে এটা শিওর, যেহেতু রিটার্ন পাসপোর্ট পাওয়ার পর পুনরায় তাদেরকে আবার জমা দিতে বলছে। এবং আজকে কিছু ভাই বলছে যে আজকে তো বিএফএস গ্লোবাল সামনে গেলাম, তো আজকে আমি তো পাসপোর্টে জমা দেওয়ার জন্য ওরকম কিছু মানুষ পাইলাম না। তো আপনারা মনে রাখবেন যে গতকাল ছিল 25 ডিসেম্বর, তার আগের দিন ছিল 24শে ডিসেম্বর, তার আগের দিন 23শে ডিসেম্বর। তো 23শে ডিসেম্বর বেশ কিছু মানুষের পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য কল আসছে। তো তারা কিন্তু 24 তারিখেই কিন্তু জমা দিয়ে আসছে, কারণ তারা 100% ধরে নিয়েছে যে ভিসা হবে, এই জন্য খুশিতে তারা কিন্তু 24 তারিখে গেছে এবং 25 তারিখে বন্ধ ছিল। তো 25 তারিখে তো এসএমএস ওরকম কেউ পাওয়ার কথা না, যেহেতু বন্ধ ছিল পাসপোর্ট জমা দেওয়ার। তো আজকে আবার পাসপোর্ট জমা দেওয়ার এসএমএস আসছে যে পুনরায় তারা রিটার্ন পাসপোর্ট জমা দিতে বলতেছে। তো এইটা আপনি যদি এইটার আপডেট জানতে চান তাহলে কিন্তু আপনার আগামী রবিবার কিন্তু আপনি এটা জানতে পারবেন। ওই বিএফএস গ্লোবালের সামনে গেলে দেখবেন যে অনেকে কিন্তু পাসপোর্ট জমা দিতে গেছে এবং ঢাকা বিএফএস গ্লোবাল অনেক সেন্সিটিভ জায়গা, ওইখানে কিন্তু উপরে হাসপাতাল আছে এবং ওইখানে ভেতরে কে যায়, কে ভিসার জন্য কালেক্ট করতে যায়, কে পাসপোর্ট জমা দিতে যায় বা ওইরকম কোনো কিছু ভালো মন্দ জানা যায় না। তো আসলে এটা যারা ভিসা পায় তারাই একমাত্র আপডেট না দিলে আর আপনি আপডেট কোথাও পাবেন না। তো আমরা যেহেতু বিভিন্ন গ্রুপ এবং আমাদের সাথে সেই 22শে এপ্রিল তারও আগে থেকেও ভুক্তভোগীদের সাথে কাজ করে আসছি।
এবং ভুক্তভোগীদের সরাসরি আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি। এবং কি আমার আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং কি ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করছি, এবং ফেসবুক পেজেও দেখতে পারবেন যে আজকে সারাদিন কয়জনে SMS পাইছে এবং কি কয়জনে রিটার্ন পাসপোর্ট আনছে, এগুলো কিন্তু ওইখানে আপডেট দেওয়া থাকে। শর্ট আকারে ভিডিও এবং রিলস আকারে ভিডিও এবং কি পোস্ট আকারে পোস্ট করে থাকি। তো এইগুলোর পরিপূর্ণ আপডেটটা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো তারপর অনেকের অনেক কথা বলে। তো আজকে এক ভাই বললো যে এই যে আজকে 4 জন যে ভিসা পাইছে, তো ওনাদের কিন্তু এই ভিসাটা পাওয়ার পর আমি আপনাদেরকে আপডেটটা দিছি, কিন্তু ওনারা ভিসা পাইছে চট্টগ্রাম BFS গ্লোবাল থেকে। তো এখন চট্টগ্রাম BFS গ্লোবালে তারা আপডেট পাইছে, এখন ঢাকার থেকে তো তাদের পাইবে না খুঁজা। তো তাদের ছবি সহ কিন্তু আমি আমার চ্যানেলে পোস্ট করছি। তো তারা একজন ভাই বলতেছে যে এটা আসলে কতটুকু সত্য। তো এখন আমি তাকে একটা কথা বলছিলাম যে আসলে এখানে কতটুকু সত্য, আপনি BFS গ্লোবালে গিয়ে চট্টগ্রাম BFS গ্লোবালে গিয়ে এই ছবিটা তাদেরকে দেখান এবং কি বলেন যে আজকে এই 4 জন কি আজকে ভিসা পাইছে, তাহলে আপডেটটা পাবেন। সে বলে যে আসলে সোজা কথা বললেই হয়। তো এখানে সোজা কথা সেই তো মানে এটাকে পেঁচাইছে, কথাটা তো পেঁচাইছি সেই। আমি তো ভালো মতো সুন্দর মতো আপডেটটা দিছি। তো শরীয়তপুর বাড়ি তাদের ওই 4 জন ভাইদের। তো আসলে সবাই মোটামুটি খুশি, সবাই ভিসা পাইছে। তো তাদের মুখে আপডেটটা শুনেন তারা কি বলে, তারপর আমি এটা নিয়ে আরও বিস্তারিত এবং কি যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন সবাইকে নিয়েই আমি এটার পর বিস্তারিত আমি বলতেছি। আসসালামু আলাইকুম মামা। আলহামদুলিল্লাহ 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 মামা, আল্লাহর রহমতে আজকে আমি ভিসা পাইয়া গেছি 9 মাসের। আমার ভাই মাহবুব সেও ভিসা পাইছে 9 মাসের। দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে ইতালিতে। আমি মাহবুবুর রহমান ইমন, সিমন মন্দর আমার ছোট ভাই, আপন ছোট ভাই। আমরা 2 ভাই একসাথে জমা দিয়েছিলাম আগস্টের 9 তারিখ। আমাদের শহরের নাম হলো তিরিয়েস্তে। তো আমরা 4 জন ছিলাম 9 আগস্টের। 5 জনের মধ্যে একজন চলে 4 জন ছিলাম। 4 জন আজকে রেডি ফর কালেকশন, গতকালকে আগের দিন রেডি ফর কালেকশন আসছে। আজকে ভিসা পেলাম সবাই ভাই, দোয়া করবেন যেন সবাই সুস্থভাবে ইতালিতে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার এলাকার ছোট ভাই আমার সাথে থাকে, এরা জমা দিছে 2024-এ স্ক্যানিং কপি। একজনের জমা দিছে 2024 6 মাস 3 তারিখ, আরেকজন জমা দিছে 2024 6 মাস 5 তারিখ, আরেকজন জমা দিছে সেপ্টেম্বরের 5 তারিখ 2024। এখন 3 জনের আজকে আবার পাসপোর্ট জমা করার জন্য মেসেজ আসছে। সবাই মেসেজটা একটু ফরওয়ার্ড করে দিন। 3 জন আমার এলাকার। আলহামদুলিল্লাহ আমার ভিসা রেডি হয়েছে। অনলাইনে ট্র্যাক করে আজকে দেখতে পারলাম যে ইউর ভিসা ইজ রেডি। পাসপোর্ট সাবমিট করতে বলছে। ইনশাল্লাহ রবিবারে হয়তো পাসপোর্ট সাবমিট করব, দোয়া রাখবেন। আপনাদের সাথে অনেকদিন যাবত অ্যাড আছি, কিন্তু পার্সোনালি ওইভাবে কখনো টেক্সট দেওয়া হয় না। ধন্যবাদ, আপনাদের থেকে অনেক কিছু পাইছি, অনেক নিউজ পাইছি, তার জন্য আমি অনেক উপকৃত। আসসালামু আলাইকুম। তো তাদের মুখেই শুনলেন যে আজকে তারা ভিসা পাইছে। তো আসলে যারা ভিসা পায় তাদের কাছে আসলেই সুখবর মনে হয়, এবং কি যারা ভিসা পান নাই তারাও কিন্তু এটা সন্তুষ্ট প্রকাশ করা উচিত। আমি মনে করি যে আসলে আপনারা আজকে অন্যের জন্য দোয়া করবেন এবং কি এই দোয়াটা কিন্তু আপনারও কাজে লাগবে। তো এই যে মানুষগুলা ভিসা পাইতেছে এবং কি তারা পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে কল পাইতেছে, এটা আসলে আপনারও খুশি হওয়া উচিত, যেহেতু আপনারও এটা অপেক্ষা আছেন। তো আপনিও হয়তো একদিন পেয়ে যাবেন। তো আরেকটি ভিসা যেটা আপনাদেরকে গতকালে আমি আপডেটটা দিয়েছি, তো ওই আপডেটে বলা ছিল যে উনি 13 নভেম্বর 2022 সালে জমা ছিল। তো ওনার কিন্তু নামের অক্ষরে ভুল ছিল, এবং কি 2023 সালের আগস্টের পর থেকে কিন্তু এই যে ইতালি জটলাটা সমস্যাটা, এই যে অতিরিক্ত ফেক কাগজ জমা পড়ার কারণে এই যে সমস্যাটা হয়েছে, তো এর কারণে কিন্তু উনি ভিসাটা পাইলো লেট করে। তবে ওনার ধৈর্যের পরীক্ষা দিয়েছে। উনি যেহেতু 13 নভেম্বর 2022 সালে ওনার জমা ছিল, তাই মনে করেন যে এখন 24 সাল চলতেছে, ডিসেম্বরের 26 তারিখ 24 সালের। তো আজকে কত দিন পর সে ভিসাটা পাইলো, এটা আসলে যে ভিসা পাইছে তার কাছে যে কতটা খুশি, তো আসলে সেই একমাত্র জানে।
তার জমা ছিল এবং কি নলস্তা উঠছে পালেরমো শহর থেকে। তো পালেরমো শহরে অলরেডি কাজ শুরু করেছে। আপনারা যারা ভিডিও দেখতেছেন তো আসলে আপনাদের পালেরমো শহরে যারা আছেন তো তারা তাদের মাধ্যমের সাথে যোগাযোগ করতে থাকেন এবং কি পালেরমো শহরে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং কি আজকে যাদের পাসপোর্ট আবার পুনরায় জমা দিতে বলছে তো এর মধ্যে পালেরমো শহরে কিন্তু বেশ কয়েকজন পাইছি। তো পালেরমো শহর এবং কি ছোটো ছোটো যেই শহরগুলো আছে সেই শহরেরগুলো কিন্তু দ্রুত বিচার হয়ে যাইতেছে এবং কি দ্রুত পাসপোর্ট আবার জমা দিতে বলতেছে। তো আশা করি যে ছোট ছোট শহরগুলো শেষ হয়ে গেলে বড় বড় শহরগুলো এগুলারও কিন্তু কাজ শেষ হয়ে যাবে এবং কি 19শে সেপ্টেম্বর যে ভাই ভিসাটা পাইছে 2023 সালের স্পন্সর উনি কিন্তু রোম শহরে ওনার জমা ছিল। তো এইটাই বলবো। আর একটা কথা কি যে যাদের পাসপোর্ট জমা দিতে বলবে তো আপনি যেখানে প্রথমে জমা দিয়েছিলেন এবং কি ওইখানে কিন্তু আপনি পাসপোর্টটা জমা দিয়ে আসবেন। রিটার্ন তো ঢাকা থেকে আনছেন তো আপনার পাসপোর্ট যদি পুনরায় জমা দিতে বলে আপনি চট্টগ্রাম জমা যদি ফার্স্টে দিয়ে থাকেন ওই জায়গায় জমা দিয়ে আসবেন এবং কি সিলেট যদি জমা দিয়ে থাকেন ফার্স্টে সিলেট জমা দিয়ে আসবেন এবং কি ঢাকা জমা দিয়ে থাকলে ঢাকায় জমা দিয়ে আসবেন। তো রিটার্ন পাসপোর্টটা শুধু ঢাকা বিএফএস গ্লোবাল নাফি টাওয়ার গুলশান 1 থেকে কালেক্ট করতে হয় এবং কি লম্বা রিসিট নিয়ে গেলে কিন্তু রিটার্ন পাসপোর্টটা দিয়ে দিবে। এখনও যারা বাকি আছেন দ্রুত পাসপোর্টগুলো রিটার্ন নিয়ে আসবেন এবং কি যারা রিটার্ন আনছেন তাদের যদি রেডি ফর কালেকশন SMS আসে তাহলে কিন্তু আপনাদের মনে করেন যে এটা একটা ফয়সালা হয়ে গেছে এবং কি আপনি রিজেক্ট হয়েছেন। এর জন্য যেহেতু পাসপোর্ট আপনার কাছে রেডি ফর কালেকশন SMS দিতেছে তাহলে মানে আপনি ভিসা পাবেন না, রিজেক্ট করে দিবে এবং কি আপনি যেখানেই জমা দিয়েছিলেন ওইখান থেকে ওই যে আপনার স্ক্যান কপি এবং কি ডকুমেন্টগুলো আপনি দ্রুত ডেলিভারি নিয়ে আসবেন যেহেতু ভিসা পাবেন না। এবং কি এখানে স্ক্যান কপি এবং কি পাসপোর্ট যারা রিটার্ন আনছে এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এবং কি অ্যাপয়েন্টমেন্ট যারা আছেন আপনাদেরকে কিন্তু ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট দিবে না। হ্যাঁ, ইতালি থেকে আপনাদের ডকুমেন্ট যাচাই বাছাই করে যেরকমভাবে যারা পাসপোর্ট অনেক দিন জমা ছিল তাদেরও ভিসা দিবে এবং কি অ্যাপয়েন্টমেন্ট এটাও কিন্তু আপনাদের ওইরকমটাই। আপনাদের ডকুমেন্ট ঠিক থাকলে আবারও আপনাদেরকে পাসপোর্ট জমা দিতে বলবে। আবারও বলতে পারেন যে আমাদের নলস্তা তো আপনার কাছেই, তো তারা কীভাবে যাচাই বাছাই করবে? অবশ্যই আপনার নলস্তাটা এবং কি সব ডকুমেন্টগুলো পেপুত্তরায় অনলাইনে এটা আছে ওইখান থেকে কিন্তু যাচাই বাছাই করবে। তো আপনার ওই যে হাতে যে নলস্তা ওইটা লাগবে না, তাদের কাছে কিন্তু সকল ডকুমেন্ট আছে। আপনার যদি সঠিক থাকে তাহলে অবশ্যই তাদের কাছে ডকুমেন্ট আছে এবং কি যাচাই বাছাই করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট এবং কি জমা দেওয়ার জন্য বলবে এবং কি আগের মতো ঢালাওভাবে দিবে না, জমা দিতে দিবে না, এইটুকু মনে রাখবেন। তো এইটুকুই বলবো। এবং কি ফ্যামিলি ভিসা এটারও কিন্তু একটা নোটিশ দিয়েছি যে ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এটা চালু হয়ে গেছে এই আগামী কালকে থেকে কিন্তু আপনার স্লট খুলে দেবে এবং কি আগামী 5 তারিখ থেকে পাসপোর্টটা জমা দিতে পারবেন যারা নতুন জমা দিতে চান। স্টুডেন্ট তারপর হলো আপনার ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা যারা আছেন সবাই কিন্তু জমা দিতে পারবেন এবং কি স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক এগুলা হলো ওয়ার্ক ভিসা। এগুলা শুধুমাত্র যাচাই বাছাই হওয়ার কারণ কি এর মধ্যে ফেক কাগজ জমা পড়ে, এর মানে অনেক ঝামেলা করে, এজন্য এগুলা এক্সপোর্ট হলে ইউনেকো সংস্থার মাধ্যমে এটাকে পুনরায় যাচাই বাছাই করার জন্য তারা এটা ব্যবস্থা নিছে। এই জন্য পুনরায় যাচাই বাছাই করার মাধ্যমেই আপনাদেরকে সঠিক একটা সিদ্ধান্ত দেবে এবং কি যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে আপনাদের ভিসা দেবে, আর না হলে রিজেক্ট করে দিবে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।